একটা সাধারণ আলু মাটির নিচে জন্মালো একবারে সাধারণ একটা সবজি, কিন্তু এই ছোট্ট আলুটাই কিভাবে কয়েকটা অত্যাধুনিক মেশিন, বিজ্ঞান আর প্রযুক্তির মাধ্যমে কয়েক ঘন্টার মধ্যেই রূপ নেয় ক্রিস্পি গোল্ডেন ডেলিশিয়াস পটেটো চিপসে, যেটা তুমি প্যাকেট খুলে মজা করে খাও। সেটা কি কখনো ভেবেছো? আজ আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বিরতি ছাড়া পুরো জার্নিটা দেখবো, ফার্ম থেকে ফ্যাক্টরি আর ফ্যাক্টরি থেকে তোমার হাতে পৌঁছানো পর্যন্ত। সবকিছু শুরু হয় কৃষকের জমি থেকে, যেখানে বিশেষ ধরনের আলু চাষ করে শুধুমাত্র চিপস বানানোর জন্য। এই আলুগুলো সাধারণ আলুর মতো নয়, এইগুলোতে স্টার্চ বেশি থাকে এবং সুগার কম থাকে, কারণ বেশি সুগার থাকলে ফ্রাইং করার সময় চিপস দ্রুত পুরো কালো হয়ে যাবে এবং টেস্ট খারাপ হয়ে যাবে। চাষের জন্য ভালো মানের বীজ আলু ব্যবহার করা হয়, মাটির কন্ডিশন ঠিক রাখা হয়, ইরিগেশন সিস্টেম দিয়ে নিয়মিত জল দেওয়া হয় এবং সময় মতো ফার্টিলাইজার ব্যবহার করা হয়, যাতে আলুগুলো বড়, শক্ত এবং স্মুথ সারফেসের হয়। কয়েক মাস পর যখন আলুগুলো পুরোপুরি ম্যাচিওর হয়ে যায়, তখন হারভেস্টিং শুরু হয়। এখানে বড় বড় হারভেস্টিং মেশিন ব্যবহার করা হয়, যা মাটির নিচ থেকে আলুগুলোকে তুলে আনে এবং ঝাঁকিয়ে মাটি আলাদা করে দেয়। এরপর এই আলুগুলো বড় বড় কন্টেনার বা ট্রাকে করে সরাসরি চিপস ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর আলুগুলো প্রথমে আনলোডিং এরিয়াতে নামানো হয়, তারপর কনভেয়ার বেল্টের মাধ্যমে স্টোরিং সেকশনে নিয়ে যাওয়া হয়, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ভালো এবং খারাপ আলু আলাদা করা। এখানে অটোমেটেড অপটিক্যাল স্টোরিং মেশিন ব্যবহার করা হয়, যেটা হাই স্পিড ক্যামেরা এবং সেন্সর দিয়ে প্রতিটি আলু স্ক্যান করে এবং যেইগুলো পচা, কাটা, খুব ছোট বা ডিফেক্ট আছে সেইগুলো অটোমেটিক্যালি রিজেক্ট করে দেয়। পাশাপাশি কিছু ওয়ার্কার ম্যানুয়ালি চেক করে যাতে কোনো ভুল না থাকে। এরপর সিলেক্টেড ভালো আলুগুলো ওয়াশিং সেকশনে যায়, যেখানে বড় রোটেটিং ড্রামের মাধ্যমে হাই প্রেসার ওয়াটার দিয়ে আলুগুলো ভালোভাবে ধোয়া হয়। এতে করে মাটি, ধুলো, পাথরের ছোট কণা এবং ব্যাকটেরিয়া দূর হয়ে যায়। কিছু ক্ষেত্রে মাইল্ড কেমিক্যাল ওয়াশ ব্যবহার করা হয়, যাতে ফুড সেফটি মেনটেন থাকে। পরিষ্কার হওয়ার পর আলুগুলো পিলিং সেকশনে যায়, যেখানে খোসা ছাড়ানো হয়। এখানে সাধারণত স্টিম পিলিং ব্যবহার করা হয়, যেখানে আলুগুলোকে হাই প্রেসার স্টিমের মধ্যে রাখা হয় এবং হঠাৎ প্রেসার কমিয়ে দিলে খোসা আলাদা হয়ে যায়। এরপর ব্রাশ বা ওয়াটার স্প্রে দিয়ে খোসা সরিয়ে ফেলা হয়। কিছু ফ্যাক্টরিতে অ্যাব্রেসিভ পিলিং ব্যবহার করা হয়, যেখানে রাফ সারফেসের সাথে ঘষে খোসা তুলে ফেলা হয়। খোসা ছাড়ানোর পর আলুগুলো রিন্স করা হয়, তারপর স্লাইজিং মেশিনে পাঠানো হয়। এই স্লাইজিং মেশিন অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে এবং আলুগুলো খুব পাতলা এবং সমান আকারে স্লাইসে কেটে ফেলে। থিকনেস সাধারণত কয়েক মিলিমিটার হয়, কারণ থিকনেস ঠিক না থাকলে চিপস ক্রিস্পি হবে না। কিছু চিপস একদম থিন কাট হয়, আবার কিছু রিড গ্রেড চিপস হয় যেগুলো ঢেউয়ের মতো প্যাটার্নে থাকে। স্লাইজিং এর পর এই পটেটো স্লাইসগুলোকে আবার পানিতে ধোয়া হয়, যাতে অতিরিক্ত স্টার্চ বের করা হয়, কারণ বেশি স্টার্চ থাকলে চিপস একে অপরের মধ্যে লেগে যাবে এবং ফ্রাইং ঠিকমতো হবে না। এরপর আসে ব্যালেন্সিং প্রসেসে, যেখানে স্লাইসগুলোকে কিছু সময়ের জন্য গরম পানিতে ডুবিয়ে রাখা হয়। এতে এনজাইম ডিঅ্যাক্টিভ হয়, কালার সুন্দর থাকে এবং টেক্সচার ইমপ্রুভ হয়। তারপর এইগুলোকে দ্রুত ঠান্ডা করা হয়, যাতে কুকিং প্রসেস কন্ট্রোল করা যায়। এরপর চিপসগুলো ফ্রাইং সেকশনে যায়। এটাই পুরো প্রসেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এক্সিটিং পার্ট। এখানে বিশাল ইন্ডাস্ট্রিয়াল ফায়ারে হট অয়েল ব্যবহার করা হয়। টেম্পারেচার সাধারণত 170 থেকে 190 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। স্লাইসগুলো অয়েলের মধ্যে ঢুকলেই বাবেলিং শুরু হয়, কারণ ভেতরের ময়েশ্চার বের হতে থাকে। কয়েক মিনিটের মধ্যে স্লাইস ক্রিস্পি হয়ে যায় এবং সুন্দর গোল্ডেন কালার ধারণ করে। পুরো ফ্রাইং প্রসেসে কম্পিউটার কন্ট্রোল হয়, যাতে টাইম এবং টেম্পারেচার পারফেক্টলি মেনটেন থাকে। ফ্রাইং শেষ হলে চিপসগুলো কনভেয়ার বেল্ট দিয়ে বের হয়ে এক্সেস অয়েল ড্রেন করা হয়। তারপর এইগুলো সিজনিং সেকশনে যায়, যেখানে রোটেটিং ড্রামের মধ্যে সল্ট এবং বিভিন্ন ফ্লেভার পাউডার ছিটিয়ে দেওয়া হয়, যেমন মশলা, চিজ, কোর ক্রিম, বিবিকিউ ইত্যাদি। এই ফ্লেভার ইভেনলি কোট করার জন্য ড্রাম ঘুরতে থাকে। সিজনিং এর পর চিপসগুলো কুলিং টানেলের মধ্য দিয়ে যায়, যেখানে ঠান্ডা বাতাস দিয়ে চিপসগুলো কুল করা হয়, যাতে ক্রিস্পিনেস বজায় থাকে এবং প্যাকেটে ঢোকানোর সময় ময়েশ্চার তৈরি না হয়। এরপর চিপসগুলো অটোমেটিক উইনিং মেশিনে যায়, যেখানে প্রতিটি প্যাকেটের জন্য নির্দিষ্ট পরিমাণ চিপস মেজার করা হয়। কোনো প্যাকেটে কম বা বেশি থাকলে মেশিন অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে। একই সময় কোয়ালিটি কন্ট্রোল টিম র্যান্ডম স্যাম্পেলের টেস্ট, কালার, ক্রিস্পিনেস এবং হাইজিন চেক করে নিশ্চিত হয় যে সবকিছু পারফেক্ট আছে। এরপর চিপসগুলো প্যাকিং মেশিনে যায়। এখানে রোল থেকে প্লাস্টিক ফিল্ম এসে প্যাকেট তৈরি করে এবং নির্দিষ্ট পরিমাণ চিপস এই প্যাকেটের মধ্যে দিয়ে ঢোকানো হয়। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হলো, প্যাকেটের ভেতর সাধারণ বাতাস থাকে না, নাইট্রোজেন গ্যাস ভরা হয়। এই নাইট্রোজেন চিপসকে ক্রাশ হওয়া থেকে বাঁচায় এবং ফ্রেশনেস দীর্ঘ সময় ধরে রাখে। তারপর প্যাকেট সিল করে দেওয়া হয় এবং ব্যাজ নাম্বার, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট প্রিন্ট করা হয়। এরপর এই রেডি প্যাকেটগুলো বড় বড় বক্সে ভরে ওয়্যার হাউসে রাখা হয়। সেখানে ট্রাকের মাধ্যমে বিভিন্ন দোকান, সুপারমার্কেট এবং অনলাইন ডেলিভারি সিস্টেমের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। অবশেষে এই চিপস তোমার কাছাকাছি দোকানে পৌঁছে যায় এবং তুমি যখন সেটা প্যাকেট কিনে খুলে খাও, তখন হয়তো বুঝতেই পারো না এর পেছনে কত বড় একটা জার্নি লুকিয়ে আছে। একটা ছোট্ট আলু থেকে শুরু করে এতগুলো ধাপ পার হয়ে তোমার হাতে পৌঁছানো পর্যন্ত। তাই পরের বার যখন তুমি চিপস খাবে, তখন মনে রাখবে এটা শুধু একটা স্ন্যাক্স নয়, এটা একটা সম্পূর্ণ সায়েন্টিফিক এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের রেজাল্ট, যেখানে কৃষকের পরিশ্রম, ইঞ্জিনিয়ারের ডিজাইন, মেশিনের পারসেপশন এবং ফুড টেকনোলজির কম্বিনেশন একসাথে কাজ করছে তোমাকে একটা ক্রিস্পি এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। যদি এই ধরনের আরো ইন্টারেস্টিং ফ্যাক্টরি প্রসেস জানতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটায় লাইক করো, কমেন্ট করে জানাও পরের ভিডিওতে তুমি কোন জিনিসের জার্নি দেখতে চাও, কারণ তোমার একটা কমেন্ট হতে পারে পরবর্তী মাইন্ড ব্লোয়িং ভিডিওর আইডিয়া।